আজকে আমার জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। শান্তি নেই গো, একবারে কোনো দিন শান্তি পেলাম না। যখন থেকে বিয়ে করেছি তখন থেকে শান্তি নেই। ওই মুখ পড়া হতকেরা না মনে ঘাটের মরা উলে তো সকালবেলায় ঘুম থেকে উঠবে, এক থালা ভরবে আর পাড়ায় পাড়ায় বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে বেড়াবে। বাড়িতে খুব গরম মনে হচ্ছে রে ভাই। আজ একবার বাড়িতে বাড়ির খুঁটির সুইটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। পুরো ঝাঁটা মেরে বাড়ি থেকে যদি না দিতে সকালবেলা ঝাঁটা দিচ্ছে না। ওরে হুদুল কুত্তুতির মা আছে। আরে ছোড়া নাই, আমি তোমার আদি ঘোড়া, আদি ঘোড়া। দরজা খোল। বললাম না শান্তি নেই, বাড়িতেও শান্তি নেই, পুকুরে ঘাটেও শান্তি নেই, মাঠেও শান্তি নেই। দরজার গোড়ায় কোন ভকরা পাঠায় সে ভকর 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 ভকর। যাই দেখ দরজা। এই যে এত বছর সংসার করলে আমার গলার আওয়াজ ছিল না। মানে কোথায় গিয়েছিলে? কোথায় আর যাবো, যেখানে যাওয়ার সেখানেই গিয়েছিলাম। তার আগে বলো বাড়িতে কেউ নেই তো? না, দেখো গে তোমার ভাগ্নে কোথায় গেছে, মনে হয় কার বেড়া ভাঙছে কিংবা কার পাটি টপকাচ্ছে। রোজ রোজ ওই ভাগ্নের বিচার শুনতে শুনতে আমার জান প্রাণ একবারে ঝালাপালা। আমাদের পঞ্চায়েতে নাম আছে, গ্রামে নাম আছে। আমার নাম ঝোড়াম, আমার ভাগ্নের নাম আঝোড়া। কিন্তু বলো একটু রস দাও। এই এই বুড়ো বয়সে কোথা থেকে রস পাবো? ইয়ংকালে যত রস ছিল সব ঢেলে 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 দিয়েছি। আরে লেবু যত পাইবে হলুদ রং হবে, তত গদ করে রস বেরোবে। এসো এসো, আই তোমাকে আমি একবারে মনে প্রাণে একদম জড়িয়ে ধরে ভালোবেসে থাকবো। একদম চোখের কাজল করে দেবো তোমাকে। সত্যি এ তোমার চোখের কাজলে আমার নাম লেখা, জানো কি তোমার চোখের
একটু মিষ্টি করে চুমো দাও। স্বামী গো, একটু চুমো দাও। জীবনে মরণের সকলের লাইনে নিদ্রায় আমি সর্ব তোমার পাশে থাকতে চাই। চুমা খেলে যে দাবি যাবে না, তুমি আমার স্ত্রী। নাও চুমা খাও। আমি পাশে ঘর করি। এই হারাম দাদা, কোথায় ছিলি রে? শোনো, তোমাকে বললাম গান করো না, গান করো না, গান করো না, তোমার ভাগ্নে আসবে। তুমি শুনলে না? কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে আল্লাহ আমার ভিতরে কালীর ঘরে আলি ঢুকে পড়েছে রে। হারাম দাদা, তোমরা কৃষ্ণ ভক্ত লোক, কৃষ্ণ ভক্ত লোক বাবা। আমরা বাইরে বাইরে কীর্তন শুনতে যাও। এখানে কীর্তনের নাম কীর্তন শুনেছে। নয়, কীর্তন নয়, কীর্তন। কীর্তন কীর্তন মামু, আর কীর্তন বাইরে শুনতে হবে না। কেন? আমি এখন কীর্তন গান শিখেছি। তুমি হ্যাঁ, বাবা বাবা, আমার ভাগ্নের উন্নতি দেখো, কীর্তন গান শিখেছে, আর যেতে হবে না আমাকে। আমি আমার স্বামীকে ভাবছি বাবা, ভালো থাকো ভাই। কীর্তন গান শিখেছে তোমার ভাগ্নে। আর চুপ 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 মেরে দোষ। বাবা তাহলে আমাদেরকে কীর্তন গান শোনাও। কীর্তন গান শিখেছি বলবো। বলো। আমার মামা কীর্তন ভক্ত লোক, যেখানে কীর্তন হয় শুনতে চলে যাই। তাই আমি নিজেই এখন কীর্তন শিখেছি, বাইরে আর যেতেই দিব না। আমি ঘরে কীর্তন শিখাবো। তোরা মানুষ না, কার্তিক মাসের কুকুর রে, ওদের কামায় নাকি? তারা ভাগ্নেও মানছে না রে। এখন মামু মামু কীর্তন শুন ভালো করে। ওইটা পারবো না যে হয়। কীর্তন গান গাইতে পারি, এত কষ্ট হলে কীর্তন গান গাইতে হবে। গানের আগে সুর ঠিক করে দিতে হয়। আয় আয় আই আই করে ডাকছে, আমার ভ করে কি শব্দ হলো রে? আরে বলছি তলা দিন পিছন থেকে বেরিয়ে গেল। গান মাইলে তোর নিচে গান বেরিয়ে যায়। গান কীর্তন গান গাইতে পাঠার মতো শুন, পাঠা বব করছে, মনে করছে যে পাঠা খারাপ
কথা বলছে নাকি? আমরা তো তাই ভাবি। আরে পাঠারাও তো গান গায়। হ্যাঁ, পাঠারাও গান গায়। কি করে গান গায় শোনাতে দেখি। মানুষ যদি গান গায় তো পাঠারাও গায়। ওদের ভাষাতে ওরা গান গায়, আমাদের ভাষাতে আমরা গান গাই। আমাদের ভাষাটা সকলে বুঝতে পারে। আমরা মানুষ, উপরওয়ালা পৃথিবীতে ইনসান সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে, এদের শক্তি দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, সবই দিয়েছে। আর পশুদের অনেক কিছু জ্ঞান দেয়নি, কিন্তু ওরাও গান করে। যদি আমরা কীর্তন গান গাই, সখী আমার, সখী আমার, এই গানটাই পাঠাতে কিভাবে গাইবে বলতো? কিরম ভাবে গাইবে? পাঁঠার কীর্তন করতে হবে না, মানুষের কীর্তন বল। বাবা, মানুষের কীর্তন জানা থাকলে তো গান। তাহলে শোনো মামা, একটি মহাভারতের ঘটনা বলি। কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে কদম গাছে বসে, আর সখীরা সব গঙ্গা জলে চান করছে, যমুনা জলে চান করছে। আর সখীদেরকে দেখে হাতে মোহন বাঁশি নিয়ে শ্রীকৃষ্ণ কি বলছে? বলতে হয় বল। বেলুন বেলুন মামের বেলুন বেলুন, আমি কীর্তন করছি, তোমার মারছে কেন? বলছে কীর্তন গান গাইছিস তো বেলুন বেলুন মামির বেলুন করছিস কেন? দাদা, গানটা এখন শুরু করেছি, এটা কীর্তন গান। এটা আবার কি কীর্তন? এটা ডিজে কীর্তন। হতেও পারে। বল, বাদ বাকিটা বল। বেলুন বেলুন মামের বেলুন বেলুন, লাল বেলুন মামর। কি হলো তোমার, আবার কি হলো? ছোড়া ফাঁকে দেখে নিয়ে আসে নাকি আন্ডার ভ্যানের ফাঁক দিয়ে। শোনো, এতক্ষণ তুমিও বুঝতে পারোনি, আমিও বুঝতে পারিনি, কিন্তু এতক্ষণ পর আমি বুঝতে পারলাম ও কি বলতে চাইছে। জানো, কদিন আগে একটা গান ভাইরাল হয়েছিল, মানে প্রত্যেক বছর প্রতি মুহূর্তে একটা একটা করে গান তো ভাইরাল হয়। তো কিছুদিন আগে একটা গান ভাইরাল হয়েছিল, সেটা ওই যারা লোহা টিন ভাঙা এরা সব বিক্রি করতো, তারা মাইক বাজিয়ে মাইক বাজাতো, ওই গানটা খুব বাজাতো। ওই গানটা বলতে চাইছে। বাবা, আজরাম